Once again before, I hope you are doing it. I'm also cool and dandy by the grace of Almighty. Right now, I'm gonna tell you guys how will you practice your speaking English. এখন আমি বলতে চাচ্ছি যে আপনি কিভাবে আপনার স্পিকিং ইংলিশকে প্র্যাকটিস করবেন। আমরা মোস্ট অফ দ্য টাইম কিন্তু ভুল ওয়েতে প্র্যাকটিস করি, মানে স্পিকিং ইংলিশটাকে আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি না, যার কারণে আমাদের কিন্তু স্পিকিং ইংলিশে উন্নত হয় না, অর্থাৎ আমরা ইমপ্রুভ করতে পারি না। তো আজকে আমি খুবই ইফেক্টিভ 3টা মেথড বলবো, যে 3টা মেথড ফলো করে আপনারা আপনার স্পোকিং ইংলিশকে আরও বেশি ইমপ্রুভ করতে পারেন। প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখেন আপনাকে ইনভায়রনমেন্টে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ ইনভায়রনমেন্টের সাথে থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। কীভাবে? আমি এখন মাঠে আছি, আপনি দেখেন আমার আশেপাশে অনেক কিছু আছে, পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ধান ক্ষেত, তাই না? এরপরে এই সাইডে দেখতে পাচ্ছেন অনেক গাছ আছে, তারপরে আপনি যদি আরও একটু দূরে তাকান, পিছনে আমার একটা ফিশ ফার্ম আছে। তো এই যে ইনফরমেশনগুলো আপনার কাছে আছে, আপনি যখন একটা এনভায়রনমেন্টে দাঁড়ায় থাকবেন, অর্থাৎ একটা জায়গাতে দাঁড়ায় থাকবেন, তখন কিন্তু এই বিষয়গুলো আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে, অর্থাৎ আপনি খুব সহজে এই ইনফরমেশনগুলো আপনার মাথায় রাখতে পারবেন। এখন আপনি যদি এই ইনফরমেশনগুলো ইংলিশে বলার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনি খুব সহজে বলতে পারতেছেন, কারণ এই বিষয়গুলো আপনি দেখতেছেন এবং প্র্যাকটিক্যালি দেখার সাথে সাথে আপনি বলার ট্রাই করতেছেন। সো এই জন্য আমি বলতেছি, যখন আপনি একটা এনভায়রনমেন্টে থাকবেন এবং এনভায়রনমেন্টে থেকে সেই বিষয়টাকে একটু ডিসপ্লে করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে আরও সহজে আপনি সেটা বলতে পারবেন। এই জন্য আপনাকে কি করতে হবে, প্রতিদিন একটা করে প্লেস চুজ করতে হবে, ঠিক আছে? নতুন নতুন প্লেসে যে আপনার সেই এনভায়রনমেন্টটা, সেই জায়গাটা, সেখানকার ওয়েদারটা, এইগুলো আপনার বলার ট্রাই করতে হবে। ডেফিনেটলি ইট উড বি ভেরি ইফেক্টিভ ফর ইউ। ইফ ইউ ক্যান ফলো লাইক দ্যাট ওয়ে, ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্পিকিং ইংলিশ উইদিন আ শর্ট টাইম। সো প্রথমত তাহলে আপনি কি করবেন, একটা এনভায়রনমেন্টের সাথে প্র্যাকটিস করবেন, অর্থাৎ যে কোনো একটা জায়গায় যাবেন, সেখানকার পরিবেশ পরিস্থিতি, তারপরে সেখানকার আবহাওয়া, এভরিথিং হ্যাড টু ডিসপ্লে, অর্থাৎ এভরিথিং আপনাকে বলতে হবে বা সামনে আনতে হবে। এরপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রিডিং মেথড। আপনি প্রতিদিন একটা করে ইংলিশ প্যাসেজ পড়তে পারেন, অ্যান্ড সেই প্যাসেজটাকে আপনি কি করবেন, সুন্দরভাবে পড়ে সেখানকার ইনফরমেশনগুলো প্রথমে কালেক্ট করবেন, অর্থাৎ কী ধরনের কথাবার্তা সেখানে বলেছে, সেখানকার মেন কি পয়েন্টগুলো কী, সেগুলোকে আপনাকে ধরতে হবে। অর্থাৎ একটা গল্প পড়লে সেখানে কিন্তু অনেকগুলো মেন পয়েন্ট থাকে, সেগুলোকে আমরা বলবো কি পয়েন্ট। সেই কি পয়েন্টগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। মাথায় রেখে আপনি কি করবেন, আয়নার সামনে এসে একটু বলার ট্রাই করবেন। অর্থাৎ আপনি যখন একটা স্টোরি বা যে কোনো একটা প্যাসেজ পড়বেন, সেখানে যে ইনফরমেশনগুলো আছে 3 থেকে 4 বার পড়বেন, পড়ার পরে আপনি ওইগুলোকে বলার ট্রাই করবেন। সো ডেফিনেটলি if you can follow this thing, within a short time you can improve your reading, and as well as you can improve your speaking, and you can learn lots of vocabularies from that passage. তো এগুলো করলে কি হবে, দেখেন আপনার স্পিকিংটাও ইমপ্রুভ হবে, রিডিংটাও ইমপ্রুভ হবে, একই সাথে আপনি ওইখান থেকে অনেক নতুন নতুন ভোকাবুলারিজও শিখতে পারবেন। অ্যান্ড লাস্ট যে মেথড আছে, এটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট এবং এটা খুবই ইফেক্টিভ। আপনি যদি এটা করতে পারেন, তাহলে দেখবেন যে বাকি যে 2টার কথা আমি বলেছি, এই 2টা বিষয় ওখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে, দেখেন, ইংলিশ মুভি বা ইংলিশ যে কোনো কিছু দেখা, এটা খুবই ইফেক্টিভ। কেন ইফেক্টিভ আমি একটু বলি। দেখেন, যখন আপনি একটা ইংলিশ মুভি দেখবেন, সেইখানে দেখবেন যে একটা এনভায়রনমেন্ট আপনি পাবেন, কারণ মুভিগুলো কিন্তু যখন আমরা দেখি তখন কিন্তু একটা এনভায়রনমেন্টে আমরা মিশে যাই, তাই না? সেটা বাংলা মুভি হোক আর হিন্দি মুভি হোক, যে কোনো মুভি হোক না কেন, সেখানকার একটা এনভায়রনমেন্টের সাথে আমরা মিশে যাই। তো আপনি যখন ইংলিশ মুভি দেখবেন, ডেফিনেটলি আপনি অটোমেটিক্যালি সেখানকার এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন। তো আপনি কিন্তু একই সাথে তাদের এনভায়রনমেন্টগুলো পড়তে পারতেছেন, অর্থাৎ তারা কি করতেছে, ঠিক আছে, তাদের কালচার কি, তারপরে তারা কিভাবে সেগুলো উপস্থাপন করতেছে, সেইগুলোর ভিতরে আপনি কিন্তু একটা ক্যারেক্টার হিসাবে ঢুকে যাচ্ছেন। একই সাথে আপনি কি করতেছেন, তাদের যে কথাগুলো আপনি শুনতেছেন এবং প্র্যাকটিক্যালি তারা যেগুলো করতেছে সেগুলো দেখতেছেন। তো এইটা করলে কি হবে, আপনি খুব সহজে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ক্যাচ করতে পারবেন। অর্থাৎ আপনি শুনতে পারতেছেন, শোনার মাধ্যমে আপনার লিসেনিংটা ইমপ্রুভ হচ্ছে, এবং লিসেনিংটা যখনই আপনার ইমপ্রুভ হচ্ছে, তখন আপনি খুব সহজে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ক্যাচ করতে পারবেন। কারণ কি, দেখেন, প্রথম অবস্থায় আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা প্রোনাউন্সিয়েশনটা বুঝি না, তাদের যে ভোকালটা আছে সেটা আমরা বুঝতে পারি না। যখন আমরা লিসেনিং করব, ডেফিনেটলি এগুলো আমরা বুঝতে পারবো। তো এইভাবে হ্যাবিট তৈরি করলে আপনি সেখানকে একটা এনভায়রনমেন্টে থেকে বা সেই জিনিসটা আপনি খুব সহজে শিখতে পারবেন। তাছাড়া দেখেন, আমরা মুভি দেখতে কিন্তু অনেকেই এনজয় করি এবং অনেক মজা পাই। তো একই সাথে আপনি কিন্তু এনজয় করলেন,
তার সাথে সাথে আপনি সেখান থেকে কিছু শিখলেন। তবে একটা বিষয় মনে রাখবেন, মুভি দেখার ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি সিরিয়াস হতে হবে যে আপনি এইখান থেকে কিছু শিখতে চান। সো you have to be serious about when you will watch any kind of movies or funny drama, whatever you like. You just try to watch and you just try to learn something forcefully. Definitely it will be very better for you to improve your English. So এইভাবে করে আপনি কি করেন, আপনি শিখতে থাকেন এবং এটা কন্টিনিউয়াসলি করতে থাকেন, অর্থাৎ 3-4 মাস একেবারে একটানা দেখতে থাকেন, প্রতিদিন 1 ঘন্টা করে যে কোনো ইংলিশ কার্টুন অথবা ফানি ভিডিও অথবা মুভি আপনি প্রতিদিন দেখবেন। That will be very effectful for you. So just try to learn using 3 methods. That will be very better for you if you are beginner student, or if you think you have to improve your speaking level. Definitely you can follow those things. So that's all today. Assalamu alaikum.